নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে 3টে গুণ লাগবে। 1 নাম্বার সৎ হতে হবে। কি বললাম? জোরে বলুন। সৎ হতে হবে। সৎ কাকে বলে? আল্লাহ নবী বলছেন, আমি বলিনি। আল্লাহ নবী বলছেন 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 2 নাম্বার হলো 2 রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করো। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান। এবার গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। ঠিক না বেটি? হুক মেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছেন উনি। আহা, রাগ করবেন না। আমরা এমন মুসলমান না, মদখোর যদি মসজিদে ওঠে তাকে মেরে ঘাট ধরে বের করে দিই, মদখোরকে মসজিদ থেকে বের করে দিই, আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। ঠিক না বেঠিক? শুধু তাই নয়, এজন্য বলে যাচ্ছি, মসজিদ কমিটি হতে গেলে যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। আজ শুনে যান, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। আল্লাহর কোরআনে লেখা আছে, আমার বাবার কথা নয়, কোরআনে লেখা আছে যার মধ্যে 5টা গুণ আছে ওই লোকটা মসজিদ কমিটি হবে। এই 5টা গুণ আমি বলে যাচ্ছি, যদি আপনার মধ্যে থাকে আপনি মসজিদ কমিটিতে হবেন, আর যদি না থাকে খবরদার মসজিদ কমিটি হবেন না। আপনার মতো নোংরা লোক কোনোদিন আল্লাহ পছন্দ করে না। দলিল দিয়ে যাচ্ছি, একটু দাঁড়ান। 1 নাম্বার হলো সৎ হতে হবে। 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে তাকে হালাল খাবার খেতে হবে। 3 নাম্বার জলসা কমিটি হতে গেলে তাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। অনেক জলসা কমিটি আছে 5 ওয়াক্ত নামাজি পড়ে না। ঠিক না ঠিক? আজকে এই জলসাগুলোতে ইসলাম প্রচার করতে গিয়ে আমরা আপনাদের ভালো পথে ডাকতে গিয়ে আমরা আপনাদেরকে সর্বনাশ করে ফেলছি। ঠিক না ঠিক? এজন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর ওলির দরবারে এসেছেন। ওলি কাকে বলে? ওলি হতে গেলে 50টা গুণ লাগবে। হাতে সময় নেই, একটু ধৈর্যের পরিচয় দিন। টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলে যাচ্ছি। তো 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি, 3 নাম্বার শ্রোতা। শ্রোতা হতে গেলে আপনাদের 3টে গুণ লাগবে। কটা? আরে ভাই কথা বলুন না। 3টে গুণ লাগবে। কি কি? 1 নাম্বার শরীর পাক। তো আপনাদের শরীরগুলো সব পাক আছে, কেউ না পাক নেই, তবে অনেকের এখন অজু নাও থাকতে পারে, এটা হতে পারে। 2 নাম্বার কাপড় পাক। তো আশা করি আপনারা যে যেমন কাপড় পরে আছেন প্রত্যেকের কাপড় পাক আছে। 3 নাম্বার জায়গা পাক। জায়গা পাক, এই যে প্লাস্টিকটায় আপনারা বসে আছেন, আচ্ছা এটা আমার মনে হচ্ছে প্যান্ডেলওয়ালাদের। ঠিক না বেঠিক? শুনে নিন, প্যান্ডেলওয়ালারা জীবনে কোনোদিন এই প্লাস্টিকটাকে 3 বার করে ধোয় না। আজকের এখানে পেতে দিয়েছে, কালকের শ্রাদ্ধ বাড়ি, খানা বাড়ি, মরা বাড়ি সব বাড়িতে যাবে। আবার এখানেই দেখবেন জলসা হয়ে যাবার পরে হুজুর কেবলা যখন মোনাজাত করবেন, কমপ্লিট হয়ে যাবে, তাবারুক দেওয়া হবে। তাবারুক দেওয়ার সময় দেখবেন কত লোক জুতো পায়ে দিয়ে উপরে চলবে। আবার এলাকার যত কুকুর আছে দেখবেন 2-1টা হাড় পড়ে থাকলে কুকুরগুলো এসে কামড়াকামড়ি করবে। আবার এই জায়গাটা, এই প্লাস্টিকটা আবার ওই জলসাই মানে ওই প্যান্ডেলওয়ালা আগামীকাল পাশের গ্রামে জলসায় পেতে দেবে। ঠিক না ঠিক? একজন সত্যিকারের নামাজি মুসল্লি মানুষ, যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকটার উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ঠিক না ঠিক? তাহলে কি করার দরকার ছিল? এই প্লাস্টিকের উপরে মসজিদের মুসাল্লাগুলো এনে বিছিয়ে দেবেন, আর দিয়ে লিখে দেবেন গেটে বিনা অজুতে প্রবেশ নিষেধ। অলির দরবারে বেয়াদবি না করাটাই ভালো। চলুন এবারে আসছি আলোচনার বিষয়। বলে দিই মসজিদ কমিটি কে হবে। বলবো? বলবো মসজিদ কমিটি কে হবে? যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। কোরআনে আছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন।
10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে। মনে রাখবেন, আপনাদের কিছু মুখস্থ থাকুক বা না থাকুক, অন্তত বাংলা মানেটা আপনারা মনে করে যান। 1 নম্বর আল্লাহ বলেছেন, আমার মসজিদের দায়িত্ব তারাই নেবে যারা, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে, ওই লোকটা মসজিদ কমিটির দায়িত্ব নিতে পারবে। 2 নাম্বার, ওই লোকটাকে কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 নাম্বার হলো ওয়াকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই অনেক মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না ঠিক? লজ্জা করে না তাদেরকে মসজিদ কমিটি থেকে বের করে দাও। 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে তার উপরে যদি যাকাত ফরজ হয় আদায় করবে, গরিব হলে আদায় করতে হবে না। কত মসজিদ কমিটি আছে দেখবেন, মসজিদের জায়গা, মসজিদের টাকা পয়সা, মসজিদের জমি জায়গা আত্মসাৎ করে খাচ্ছে, ঠিক না ঠিক? 5 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। আপনাদের মধ্যে যদি থাকে, মসজিদ কমিটিতে লাইন দেবেন কমিটি হওয়ার জন্য। আর যদি না থাকে, খবরদার দয়া করে মসজিদ কমিটি হওয়ার ইচ্ছা করবেন না, কঠিন গুনাহ হবে বলে গেলাম আজকের, কোরআনের দলিল দিয়ে বলে যাচ্ছি। এবার আসছি, মসজিদ কার ঘর? আরে জোরে বলুন, আল্লাহর ঘর। মসজিদ কমিটি হলো মসজিদে যে নামাজ পড়ায়, মসজিদে যে নামাজ পড়ায় তাকে কি বলে? জোরে বলুন। নামাজ যদি সহি করতে যান, নামাজ আল্লাহর দরবারে যদি কবুল করাতে যান, ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বললেন হুজুর ফতোয়া, এই ফতোয়া দেওয়ার আগে 10 বার ভাববে, প্র্যাকটিক্যাল করবে। 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে, ফতোয়া আমাকে দেখাতে যাবেন না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতামাতা কজন হলো? 6 জন। কজন? এই 6 জনের সংসার চলতে গেলে আপনারাই বলুন, আপনারাই বলুন, 6 জনের সংসার চলতে গেলে 1 মাসে কমসে কম কত টাকা লাগতে পারে? বলুন 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 বলুন। আর ভাই বলুন না, চুপ মেরে গেলেন কেন? কমসে কম 15,000 টাকা যা বাজারের দাম। আমি 5,000 টাকা বাদিয়ে দিলাম, 10,000 টাকা লাগবেই লাগবে, ঠিক না ঠিক? এই মুসলমানের বাচ্চা, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চালাও কোন লজ্জায়? আল্লাহর গজব পড়ে নেই, ভূমিকম্পে তোদের শেষ করে দেয় না, আল্লাহর রহমত আছে বলে বেঁচে গেছিস বান্দা। বাস্তবটাই বললাম। মসজিদের ইমামের মাইনে বেশি করে দেবেন, যে যে মসজিদ থেকে এসেছেন। আর ইমাম সাহেবের পেছনে লাগবেন না, বলে যাচ্ছি। কিছু 2-1টা মুসল্লি আছে, বুড়ো বুড়ো লোক দেখবেন, সব জানতা গামচাওয়ালা, কিচ্ছু জানে না, বড় বড় ফতোয়া দেবে, ইমামের বিরুদ্ধে বড় বড় ফতোয়া দেবে। দেখবেন কিছু বুড়ো আছে, 2-1টা বুড়ো আছে প্রায় মসজিদে, ও বুড়ি, ও বুড়ো বুড়োর সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে আছে ইমাম সাহেবের গোজা মারতেছে খালি, ঠিক না ঠিক? ইমাম সাহেব পাকা ঘরে নেই কেন? আবে কারেন্ট নেই বলে পাকা ঘরে নেই, ইমামের দোষ, ঠিক না ঠিক? খবরদার নয়। এরপরে আসছি, আল্লাহর ঘর গেল, ইমাম সাহেব গেল, এবার যেটা আজান দেয় ওটাকে কি বলে? এই জোরে বলুন। মুয়াজ্জিন। পশ্চিম বাংলায় বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিনের আজান ভুল ভুল ভুল, অশুদ্ধ। ও আজানটা ঠিকও করবে না, আর মুয়াজ্জিনের পদটা ছেড়েও দেবে না। কিছু বুঝতে পারছেন না? আজান দিচ্ছে, বিয়াদব কথা খারাপ, বাস্তবটাই বললাম। রাগ করো না বাবা, রাগ করো না মুসলমানের বাচ্চা। তোমরা আওয়াজ শুনতে ভালোবাসো, ওয়াজ শুনতে ভালোবাসো না। যেদিন তোমরা ওয়াজ শুনতে ভালোবাসবে, সেদিন তোমাদের চোখটা খুলবে। মুসলমান আজকের বলে গেলাম এই জায়গায় দাঁড়িয়ে। চলুন এবারে আসছি, মসজিদ কমিটি হলো, ইমাম হলো, মুয়াজ্জিন হলো, মুসল্লিদেরকে বলছি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, আমি হাই সাহেবকে বলছিলাম বসে বসে যে আপনারা জলসা দিচ্ছেন এত কষ্ট করে, অন্তত মানুষ কিছু জানুক, শিখুক, বুঝুক।
এই অনুরোধটুকু করে যাচ্ছি, আল্লাহর ওলি জলসা দিতে এসে বাবা নেকি করতে গিয়ে গোনা করো না, অনুরোধটুকু করে গেলাম। এই যুবক ছেলেরা, খুব তো প্রেমিকার সঙ্গে আজকে রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ করেছো, অনেক কিছু করেছো, এবারে পাপ থেকে ধুয়ে চলে এসো, সরে চলে এসো। চলুন এগিয়ে যাচ্ছি। যার দেওয়া পৃথিবীতে আমরা বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মিনাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? এইটা যদি বুঝতে পারেন গয়েশপুরের মানুষ, তাহলে আমার বক্তব্য বুঝতে পারবেন। চলুন, সেই আল্লাহর পরিচয় হলো চারটে। কটা? চারটে। আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকেও জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। আচ্ছা, যে সূরাটি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই? আরে ভাই বলুন না, মুখস্থ আছে তো? তা পড়লাম কেন শুনে নিন। এটা যে আল্লাহর পরিচয়, এটা জানিয়ে দিলাম, বাংলা অর্থ করে বুঝিয়ে দিলাম। আর এটা পড়লে নেকি আছে। চলুন, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার, কবার 3 বার যদি কুল হু আল্লাহ সূরা পাঠ করে, ওই লোকটার নামায়, আমল নামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি কেন এই কাজ থেকে দূরে সরে আছেন? চলুন, এরপর আল্লাহ বলছেন, বান্দা তোদের আমি সৃষ্টি করেছি, তোদের সৃষ্টি করেছে আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ বলছেন, তোদের সৃষ্টি করেছি, তোর দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা? 4টে। কি কি মনে রাখবেন? এই 4টে জিনিস ঠিক রাখবেন। আপনার শরীরের মধ্যে এই 4টে জিনিস ঠিক রাখবেন। 4টের একটা খারাপ হলে আপনি মারা যাবেন 100%। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। আল্লাহ বলছেন, তোর দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র দিয়েছি। কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোর আত্মা বের করে নিই। কত মানুষ মরে গেছে দেখবেন, পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বে ঠিক? কত মানুষ মারা গেছে দেখবেন, পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ দেখবেন মারা গেছে, লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, মরে গেছে লোকটা, চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। কত মানুষ দেখবেন মারা গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? যদি ভালোভাবে ঈমান নিয়ে মরতে চান, তাহলে কোরআন হাদিসের কিছু কথা শুনে আমল করে বাড়ি যান। অসুবিধা